আইটি বাড়ির পক্ষ থেকে পিএইচডি টু এইচটিএমএল বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছি এবং আজকের পর্বে আমরা বাকিগুলো করার চেষ্টা করব। তো আমাদের পিএইচডি তে আমরা দেখতে পারতেছি যে প্রত্যেকটা ইউএল এলআই এলিমেন্টের বাম পাশে একটা করে টিক চিহ্ন রয়েছে। সো আমরা এই টিক সাইনটা এখান থেকে তুলে নিচ্ছি। দেখুন বরাবরের মতো একই পদ্ধতিতে আমরা এখান থেকে ট্রিম করে টিক সাইনটা তুলে নিয়ে এটাকে সেভ অ্যাজ করতেছি। ফুটার টিক মার্ক এই নাম দিয়ে আমরা এটাকে সেভ করে দিচ্ছি। এখন আমাদের প্রত্যেকটা যে ইউএল এলআই এলিমেন্ট যেটা আছে, মানে সিঙ্গেল ফুটার এরিয়ার মধ্যে যত ইউএল এলআই আছে এগুলাকে আমরা প্রত্যেকটা এলআই কে আমরা এই বৈশিষ্ট্যটা দিব। সো ফার্স্টে আমরা ইউএল যেটা আছে সেটার লিস্ট স্টাইল নান করে দিতে পারি এবং ইউএল এলআই যে এলিমেন্ট গুলো আছে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা সেটআপ করতে পারি ইউআরএল, অথবা আমরা চাইলে বিফোর ব্যবহার করে এটা দিতে পারি। সো আমরা যেভাবে খুশি আমরা এটা এভাবে দিতে পারি। আমরা এখান থেকে ইমেজের নামটা ঠিক করে আসি। এটা হচ্ছে এখানে ফুটার টিকমার্ক ডট পিএনজি। লেফট সেন্টার, প্যাডিং লেফট 30 পিক্সেল। সেভ করি এবং আমাদের আউটপুটটা রিফ্রেশ করি। দেখুন প্রত্যেকটার বাম পাশে এই ইমেজ একটা করে চলে এসেছে। এখন জাস্ট আমাদের লিঙ্কগুলোর কালার ঠিক করতে হবে। সো প্রত্যেকটা যেহেতু লিঙ্ক, সো এটা হবে ULLIA। সো আমরা পিএসডি ফাইল থেকে দেখে আসি যে আমাদের কালারটা কি আছে এখানে। এটাকে আমরা টাইপ টুল ব্যবহার করে এখানে ক্লিক করলে আমরা এখান থেকে এটার কালারটা পেয়ে যাব। সো কালারটা কপি করে নিলাম এবং টেক্সটের কালারগুলোকে আমরা এটা দিয়ে দিলাম। রিফ্রেশ করে দেখুন আমাদের এই অংশটুকু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের এটার যে ফুটারের উইডথ গুলোকে আমাদের ঠিক করে দেওয়া উচিত। তো প্রত্যেকটাকে কতটুকু উইডথ দিতে হবে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারি চাইলে। আমরা কিন্তু অলরেডি সিঙ্গেল ফুটার এরিয়াকে 340 পিক্সেল উইডথ দিয়েছিলাম, কিন্তু এতে করে দেখা যাচ্ছে আমাদের নিচের এরিয়াটা বামে চলে গেছে। সো আমরা এটাকে আরেকটু কমিয়ে দিই, দেখা যাক কতটুকু দিলে হয়। দেখতে পাচ্ছি যে 310 পিক্সেল দিলে মোটামুটি ভাবে হয়ে যাচ্ছে। সো সিএসএস এর লাইন নাম্বার 196 এটাতে আমরা 310 পিক্সেল করে দিচ্ছি। ওকে, সো এখন প্রত্যেকটা এলআই এলিমেন্টকে আমরা কিছু প্যাডিং টপ বটম দিয়ে দিই, এতে করে আমাদের উপর থেকে এবং নিচে থেকে কিছুটা জায়গা ফাঁকা হয়ে যাবে। এখানে তো প্যাডিং লেফট 13 পিক্সেল দেয়াই আছে, আমরা উপর নিচে 10 পিক্সেল এবং ডানে বামে 0 পিক্সেল। সেভ, রিফ্রেশ। উপরে দেখুন উপর নিচে অনেকটাই সরে গেছে। আচ্ছা, এখানে ডানে বামে 0 পিক্সেল দেওয়ার কারণে এটা যে বাম পাশে যে প্যাডিং লেফট ছিল সেটাও চলে গেছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব যে প্যাডিং উপর নিচে 10 ডানে বামে 0 এবং তারপরে প্যাডিং লেফট 30। এতে করে প্যাডিং লেফট 30 এটা তো উপর থেকে কেটে গেল প্যাডিং ডানে বামে দেওয়ার কারণে। সো নিচে এটা দেওয়ার ফলে শুধুমাত্র প্যাডিং লেফট 30 এটা ওভাররাইট হবে। রিফ্রেশ করি, এই যে দেখুন এতে করে যেটা হয়েছে যে প্যাডিং দেওয়ার কারণে যেটা ডানা বামে প্যাডিংটা চলে গিয়েছিল, পরবর্তীতে শুধু প্যাডিং লেফট দেওয়ার কারণে প্যাডিং লেফটটা চলে এসেছে। সো আমাদের এতটুকু কিন্তু মোটামুটি কমপ্লিট। এটা 10 পিক্সেল না করে আমরা এটাকে 7 পিক্সেল করলে একটু ভালো হবে। হ্যাঁ, এখন মোটামুটি ভাবে ঠিক আছে। এখন জাস্ট আমাদের এই টুইটার সেকশনের কাজটা করে ফেলি আমরা। তো দেখি টুইটার সেকশনে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ব্যবহার করা হয়েছে টুইটার সেকশনের। সো আমরা এই ফুল ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্যবহার করব এইটা সহকারে। সো আমরা এই ইমেজটাকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি, জাস্ট সিম্পলি এটাতে ক্লিক করে অল্টার প্রেস করে, এবং এটার নিচে দেখুন এই যে নিচে যে বাঁকা অংশটা সেটা সহ কিন্তু আমাদেরকে উঠিয়ে নিতে হবে। সো আমরা দুইটাকে একসাথে এভাবে মার্ক করা অবস্থায় এখান থেকে ইমেজ থেকে ট্রিমে ক্লিক করব। আপনারা কিন্তু এগুলো জানেন এই ট্রিকগুলো, সো আমি কিন্তু আর বারবার একই ট্রিক রিপিট করছি না, অলরেডি দেখানো হয়েছে। সো আমরা এখানে টুইটার ব্যাকগ্রাউন্ড দিয়ে এই ইমেজটাকে আমরা এখানে সেভ করে দিচ্ছি। এখন আমাদের যে টোটাল টুইটার সেকশন আছে এখান থেকে আমরা দেখে আসি আমাদের টুইটার সেকশনটা কোথায়। এই যে আমাদের টুইটার সেকশন, আমরা আমাদের এই টোটাল টুইটার সেকশনটাকে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজে স্ল্যাশ
আচ্ছা, টুইটার সেকশনের ইমেজের যে ব্যাকগ্রাউন্ডের নামটা এখান থেকে নিয়ে আসি, এটা কপি করে .png নো রিপিট, এবং আমাদের ব্যাকগ্রাউন্ড পজিশন অবশ্যই সেন্টার পজিশন হবে, আর ব্যাকগ্রাউন্ড সাইজ কভার সেভ। এবার রিফ্রেশ করি। এই যে দেখুন আমাদের টুইটার ইমেজটা কিন্তু এতটুকু হয়ে গেছে। সো আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেওয়াতে আমাদের এই টুইটারের নিচের ইমেজটা সহ এখানে কভার হয়ে গেছে, নিচে যে আমরা ইমেজটা বসিয়েছিলাম। তো আমরা যদি চাই ইমেজটাকে বাইরে রাখতে, আমরা এটাকে বাইরে নিয়ে যাই, তাহলে যেটা হবে যে এই ডিফটার তো ব্যাকগ্রাউন্ড আমরা টুইটার ইমেজ দিয়েছি, তো ইমেজটা তো বাইরে থাকবে। আমরা তো এখানে দেখেছি যে আমাদের ইমেজটা বাইরে, সো আমরা এটাকে বাইরে নিয়ে সেভ করে দিলাম। এবার রিফ্রেশ করলে দেখুন ইমেজটা বাইরে আর টুইটারের আইকনটা এখানে হয়ে গেছে। তো যাই হোক, আমরা বাকি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। এখানে টেক্সটের একটা কালার রয়েছে, প্রথমে আমরা সেই কালারটি এখান থেকে আমরা পিক আপ করি। টুইটার এর আন্ডারে পি, সো এটাকে আমরা এই কালার দেব। এখান থেকে আমরা পিক আপ করে নিচ্ছি টুইটার তার আন্ডারে পি, এটার কালার সেভ। রিফ্রেশ করি, এই যে আমাদের কালার এটা হয়ে গেল। এখানে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফুল অংশটা জুড়ে পাচ্ছে না, সো আমরা একটা কাজ করি, এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ যেটা রয়েছে এটাকে কভার দিলে আসলে নিচের অংশটা এখানে ইন্টারাপ্ট করতেছে, সো এখানে আমরা 100% উইডথ হাইট এবং দুইটাই 100% পেয়ে গেছে। এখন দেখুন এটা ঠিক আছে। এখন জাস্ট আমাদের টেক্সটের কালার, টেক্সটের সাইজ এগুলা ঠিক করব। দেখুন টেক্সটের সাইজ হচ্ছে 14 পিক্সেল, সো আর কালার তো আমরা দিয়ে দিয়েছি, সো এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ ইত্যাদি এখান থেকে আমরা ডিসাইড করে দেই। এই যে এখানে ক্লাসিক হবে এবং 14 পিক্সেল হবে। এখন এই যে আমরা এটা দিয়েছি, এখন জাস্ট এটাকে আমরা কিছুটা প্যাডিং দিয়ে দেই। প্যাডিং দিলে আমাদের ডান পাশ থেকে কিছুটা, চারদিক থেকে কিছুটা সরে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, এখানে পার্সেন্টেজে না দিয়ে পিক্সেল হিসাবে দেই। এখানে আমাদের মোটামুটি ভাবে আমরা 20 পিক্সেল প্যাডিং দিলে মোটামুটি ভাবে আমাদের হয়ে যাচ্ছে। আমরা এখানে এটাকে আমরা প্যাডিং 15 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। এখন জাস্ট আমাদের এই যে লিংকের কালার আছে সেটাকে ঠিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে লিংকের এই কালার ব্যবহার করা হয়েছে, সো আমরা এখানে এটার যে লিংক রয়েছে সেই লিংকে আমরা এখানে টুইটার সেকশন আন্ডারে যে লিংক, আমরা এটাকে টেনে এইভাবে নিয়ে আসতেছি। এখান থেকে আমরা লিংকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে একটা এই কালার দিয়ে দিব করে। এটা অ্যাকচুয়ালি টুইটার সেকশন আন্ডারে যে লিংক দুটো রয়েছে সেই লিংক দুটোর এই কালার হবে। সো রিফ্রেশ করলে দেখুন এই যে লিংকগুলোর কিন্তু এই কালার হয়ে গেছে। সো আমাদের এতটুকু অংশ কিন্তু মোটামুটি শেষ। আমরা চাইলে এটার প্যাডিং লেফট দিয়ে এটার হাইটটা আর একটু বাড়িয়ে দিতে পারি, সরি প্যাডিং বটম দিয়ে, লেফট না বটম দিয়ে আমরা এটাকে এটার নিচের অংশটাকে আর একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের দেখতে কিছুটা ভালো লাগবে। এখানে আমরা এখানে হ্যাঁ প্যাডিং বটম 15 বা আর একটু বাড়াই 25 পিক্সেল। হ্যাঁ এখন আমাদের এটা দেখতে মোটামুটি ভালো লাগতেছে। সো চারদিক থেকে প্যাডিং 15 পিক্সেল এবং প্যাডিং বটম নিচে আরো 15 পিক্সেল, এতে করে আমাদের এটার যে নিচের যে অংশটা রয়েছে সেখানে আমরা কিছু এক্সট্রা প্যাডিং পাবো এই অংশটাতে। এবং আমাদের এই ইমেজটাকে আমরা ডান পাশে চাপিয়ে দিতে হবে। সো ইমেজটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা ফ্লোট রাইট দিয়ে দিই। সরি এখানে 25 পিক্সেল ছিল মেবি। আমরা এই ইমেজটাকে একটা ক্লাস দেই, টুইটার ইমেজ বটম। এই ইমেজ যেটা আছে সেটাকে আমরা এখন মার্জিন রাইট দিয়ে এটাকে ডান পাশে চাপিয়ে দেব। দেখুন এটাকে ফ্লোট রাইট দিলাম, এখন ডান দিকে চেপে গেছে। এখন এটাকে জাস্ট আমরা মার্জিন টপ দিয়ে উপর থেকে কিছু অংশ মাইনাস করে উপর থেকে আমরা চাপিয়ে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। -25 পিক্সেল, ইটস ওকে। এখানে দেখি আর একটু ডান থেকে সরে আসবে, এটাকে মার্জিন রাইট 5 পিক্সেল, 10 পিক্সেল, ফাইন। আমরা এটা এখান থেকে কপি করে নেই, কপি করে জাস্ট এখানে বসিয়ে দিই, সেভ। এটা হয়ে গেল। এখন এই পার্টটার আমরা এই যে টোটাল কন্টেইনার ফুল যে পার্টটা রয়েছে এটার আমরা কিছু প্যাডিং বটম বা প্যাডিং টপ বটম দিয়ে দিতে পারি। উপর নিচে 10 পিক্সেল প্যাডিং আর ডানা বামে 0, সো আমরা উপর নিচে 15
হ্যাঁ, উপরে নিচে 20 পিক্সেল প্যাডিং দিলাম এবং আচ্ছা একটু বাড়াই 25 পিক্সেল এবং ডানে বামে 0। এখন দেখতে একটু ভালো লাগতেছে। সিএসএস এর লাইন নাম্বার 190। সো আমরা 190 নাম্বার লাইনে চলে যাচ্ছি। এখান থেকে আমরা জাস্ট সিম্পলি প্যাডিং 25 পিক্সেল 0 সেভ রিফ্রেশ। ওকে, আমাদের এই অংশের কাজ কিন্তু মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেছে। আমরা চাইলে এখানে দেখুন আর্কাইভ যে পার্টটা রয়েছে এটাকে একটু এদিকে একটু ডানে সরাতে পারি, কারণ এটা বাম দিকে বেশি মিলে যাচ্ছে মনে হচ্ছে। সো আমরা সিম্পলি মাঝখানের সিঙ্গেল ফুট এরিয়া মাঝের যে অংশটা সেটাকে আমরা এটাকে আলাদা স্টাইল দেই। উপর থেকে প্যাডিং লেফট করে দিতে পারি, ধরেন 5 পিক্সেল। এখানে আমরা 30 পিক্সেল প্যাডিং লেফট এখান থেকে করে দিতে পারি, বা যেভাবে আছে সেভাবে থাকলেও কোনো প্রবলেম নেই। আমরা জাস্ট এটাকে আমরা দেখি কতটুকু দিলে আমাদের জন্য সুবিধা হয়। প্যাডিং লেফট 5 পিক্সেল, ওকে 45 পিক্সেল দিলাম। যেহেতু ডান পাশের অংশ নিচে চলে গেছে, আমাদেরকে এটাকে মার্জিন রাইট মাইনাস 25 পিক্সেল দিয়ে দেখি, হ্যাঁ চলে আসতেছে মোটামুটি ভাবে। সো মাইনাস 25 পিক্সেল ফাইন। সো আমাদের এটা যেটা করতে হবে, আমাদেরকে মিডল এরিয়াটাকে আমরা আলাদা একটা সিএসএস নিব। মাঝখানের এরিয়াটার জন্য আমরা এটাকে এই সিএসএস এর সাথে আমরা আলাদা একটা সিএসএস দিতে পারি, যে এরিয়া মিডল টু সেভ। এবং এখানে আমরা এই এরিয়াটার জন্য এখানে আমরা আলাদা একটা সিএসএস নিই, এরিয়া মিডল টু। এবং এটাকে আমরা এই দুইটা প্রপার্টি এখান থেকে আমরা দিয়ে দিই। দিয়ে আমরা এবার সেভ করি। সেভ করে আমাদের পেজটা রিফ্রেশ করি। ফাইন, আমাদের এটা এখন কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন জাস্ট আমাদের নিচের এই ফুটারের কাজগুলো কমপ্লিট করলেই শেষ। সো আমরা আগামী পর্বে সেটা দেখার চেষ্টা করবো। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।